السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام عليك يا رسول الله وعلى آله وصحبه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ونادى أصحاب النار أصحاب الجنة أن أفيضوا علينا من الماء أو مما رزقكم الله. قالوا إن الله حرمهما على الكافرين. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন পবিত্র জুমার এই দিনে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের আগে ভাগে সমাবেত হয়ে আল্লাহ তাআলার পবিত্র ঘর বাইতুল্লাহ অর্থাৎ আল্লাহর ঘর মসজিদে আসার, বসার, দিনে কিছু আলোচনা, আমলের নিয়তে, ইখলাসের নিয়তে শোনার যা আল্লাহ তৌফিক দিয়েছেন, সেই মালিকের দরবারে আমরা সকলেই কালিমাতুর শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম সরওয়ারে কায়নাত, দো জাহানের বাদশাহ, ইমামুল মুরসালিন, শফিউল মুজনবিন, রাহমাতাল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জমিনে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা ইবাদত বন্দিগি করার জন্য। ইবাদত বন্দিগি হবে একমাত্র আল্লাহ। যদি আমরা কোনো মানুষের উপরে জুলুম চালাই, কোনো মানুষের উপরে অত্যাচার চালায়, তাহলে আল্লাহ তাআলা আমাদের ঠিকানা, আমাদের জন্য কঠিন ভয়াবহ ঠিকানা হলো জাহান্নাম।
ইমানদার যারা তারা তো কোরআনের কথা বলবে, ইমানদার যারা তারা তো হাদিসের কথা বলবে। এই পৃথিবীতে যারাই সঠিক কথা বলে, যারাই আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে, কিছু মানুষ বুঝে হোক অবুঝে হোক বিভিন্ন ভাষায় তাদেরকে গালিগালাজ তুচ্ছ তাচ্ছিল্য করে গালিগালাজ করে। তাদের অপরাধ কি? আল্লাহ বলেছেন, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের অপরাধ হলো তারা ঈমান এনেছে। সুতরাং ঈমানদারদের অপরাধ, তারা কি করেছে? ঈমান এনেছে। যারা মানুষের উপরে জুলুম চালায়, নির্যাতন চালায়, মানুষকে কটু কথা বলে, তারা হলো জালেম। আর জুলমু জুলুমাতু ইয়াউমাল কিয়ামা, জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হয়ে দেখা দিবে। জুলুমের শেষ পরিণতি জাহান্নাম ছাড়া কিছুই হতে পারে না। যারা জমিনে আত্ম অহংকার করে চলে, তাদের ঠিকানা একমাত্র জাহান্নামই হয়। আর তারা যখন জাহান্নামে যাইবে, জাহান্নামে গিয়ে তারা লক্ষ্য করবে জান্নাতি ব্যক্তিদের কাছে, জান্নাতি ব্যক্তিদেরকে তারা দেখবে। যারাই জাহান্নামে যাইবে তারাও জান্নাতি ব্যক্তিদেরকে দেখবে, আর জান্নাতে যারা যাইবে তারাও জাহান্নামী ব্যক্তিদেরকে দেখবে। এই জমিনে যারা আলেম ওলামা থেকে শুরু করে নেককার বান্দাদেরকে গালিগালাজ করে, সমালোচনা করে, তারাও সেদিন জাহান্নামে যাইবে, আর যাদের সমালোচনা করেছে তারা জান্নাতে থাকবে। আল্লাহ তাআলা এই যে কথাটা কোরআনে তুলে ধরেছে, আল্লাহ তাআলা সেই হাসরের ময়দানে বিচার আচার হওয়ার পরে যখন বদকার ব্যক্তিরা, জালেমরা যখন জাহান্নামে যাইবে, ওই জাহান্নামী ব্যক্তিরা জান্নাতি ব্যক্তিদেরকে দেখে বলবে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। জাহান্নামে যারা থাকবে তাদের খানাপিনা তো একমাত্রই পুষ, রক্ত, কাঁটাযুক্ত ঘাস, তারা এইসবগুলো খাবে। আর জান্নাতে যারা থাকবে তারা তো আল্লাহ তাআলা নাজ নিয়ামত খাইবে। কি খাইবে? নাজ নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে দেওয়া রিজিক তারা খাইবে। জাহান্নামী ব্যক্তিরা বলবে, ওয়ানাদা আসহাবুন নার আসহাবুল জান্নাহ। জাহান্নামীরা জান্নাতি ব্যক্তিদেরকে ডাকবে, ওয়ানাদা আসহাবুন নার আসহাবুল জান্নাহ, ও জান্নাতি ব্যক্তিরা, আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। তোমরা তো সুন্দর পানি খাইতেছো, তোমরা তো সুন্দর আল্লাহর প্রদত্ত রিজিক খাইতেছো, আর আমরা এই কষ্টের মধ্যে রয়েছি। আমাদের দিকে একটু ছুঁড়ে মারো, আমাদের দিকে একটু চেলে দাও, অর্থাৎ ছুঁড়ে দাও, আমরা একটু খেয়ে বাঁচি। কারণ
আমাদের যে খানা পিনা দেওয়া হয় সেগুলো খাওয়ার সঙ্গে সঙ্গে পেটের নাড়ি ভুঁড়িগুলা পিছনের রাস্তা দিয়ে বাহির হয়ে যায়। এমন রক্ত গরম পুষ, এমন কাঁটাযুক্ত ঘাস, তা খেয়ে তাদের পেট ভরবে না। এজন্য তারা জান্নাতীদেরকে বলবে, আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, আল্লাহ তোমাদের যে রিজিক দিয়েছেন সেই তার থেকে আমাদের দিকে একটু কিছু ছুঁড়ে মারো, আমরা একটু খেয়ে বাঁচি। তখন জান্নাতীরা বলবে, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। জান্নাতীরা বলবে, আল্লাহ তাআলা জান্নাতের নাজ নিয়ামত জাহান্নামীদের জন্য হারাম করে দিয়েছেন। ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, কাফেরদের জন্য, জাহান্নামীদের জন্য আল্লাহ জান্নাতের নাজ নিয়ামত কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। খাওয়া সম্পূর্ণ হারাম। জাহান্নামে যারা থাকবে তারা দেখতে পাইবে দুনিয়াতে কোরআনের কথা বলার কারণে, হাদিসের কথা বলার কারণে, অসৎ কাজ থেকে সৎ পথে আসতে বলার কারণে আমরা এই সমস্ত ব্যক্তিদের নিয়ে সমালোচনা করতাম, তাদেরকে বিভিন্নভাবে গালিগালাজ করতাম। আজকে তারা তো জান্নাতে রয়েছে, দুনিয়াতে তাদেরকে আমরা কি করতাম? গালিগালাজ করতাম। দুনিয়াতে আমরা কি করতাম? তাদেরকে গালিগালাজ করতাম। তারা তো দেখি জান্নাতে রয়েছে, আর আজকে আমরা কোথায়? জাহান্নামে। এবার জান্নাতি ব্যক্তিরা জাহান্নামীদেরকে বলবে, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নারি আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়া'দানা রাব্বুনা হাক্কান ফাহাল ওয়াজাদতুম মা ওয়া'দা রাব্বুকুম হাক্কান ক্বালু না'ম। জান্নাতি ব্যক্তিরা জাহান্নামীদেরকে বলবে, ওয়ানাদা আসহাবুল জান্নাহ, জান্নাতি ব্যক্তিরা জাহান্নামীদেরকে বলবে, ও জাহান্নামবাসীরা, আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়া'দানা রাব্বুনা হাক্কান, আল্লাহ তাআলা আমাদের সাথে যে ওয়াদা করেছিলেন, দুনিয়াতে নামাজ পড়ো, দুনিয়াতে হালাল হারাম বেঁচে চলো, মানুষের প্রতি জুলুম নির্যাতন চালায়ও না, জাহান্নামের ভয় নিয়ে যদি দুনিয়াতে চলতে পারো, চোখের অশ্রু যদি তাহাজ্জুদের নামাজে ছড়াইতে পারো, আল্লাহর পথে যদি সংগ্রাম করতে পারো, আর মানুষ যদি তোমাদের বেশি বেশ কম বলে ধৈর্য ধারণ করো, আমি আল্লাহ তোমাদের জন্য ওয়াদা করেছি, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিব। তখন জান্নাতবাসীরা বলবে, আল্লাহ যে আমাদের সাথে ওয়াদা করেছেন সেই ওয়াদা আল্লাহ ঠিক রেখেছেন, আমরা এবার বুঝতে পারতেছি। আল্লাহ আমাদেরকে জান্নাত দেওয়ার কথা বলেছিলেন, আল্লাহ তো আমাদেরকে জান্নাত দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহ তো আমাদের সাথে ওয়াদা ঠিক রেখেছেন, আলহামদুলিল্লাহ। এবার জান্নাতবাসীরা জাহান্নামীদেরকে বলবে, ফাহাল ওয়াজাদতুম মা ওয়া'দা রাব্বুকুম হাক্কান, ও জাহান্নামবাসীরা, আল্লাহ যে তোমাদের সাথে ওয়াদা করেছিলেন যে তোমরা বেপথে চললে জাহান্নামে যাওয়া লাগবে, নামাজ না পড়লে জাহান্নামে যাওয়া লাগবে, মানুষের জমি ফাঁকি দিয়ে খালি জাহান্নামে যাওয়া লাগবে, মানুষের উপরে জুলুম নির্যাতন করলে জাহান্নামে যাওয়া লাগবে, ও জাহান্নামবাসীরা, আল্লাহ কি তোমাদেরকে জাহান্নাম দিয়েছেন? এবার জাহান্নামবাসীরা বলবে, ক্বালু না'ম, হ্যাঁ আল্লাহ আমাদেরকেও জাহান্নামে দিয়েছেন। জাহান্নামবাসীরা নিজেরাই বলবে যে আল্লাহ আমাদেরকে কি করেছেন? জাহান্নামে দিয়েছেন। আল্লাহ আমাদের সাথে, জান্নাতবাসীরাও বলবে কি, আল্লাহ আমাদের সাথে ওয়াদা ঠিক রেখেছেন, আর জান্নাতবাসীরা বলবে কি, আল্লাহ আমাদেরকে দয়া করে মায়া করে আমাদেরকে জান্নাত দিয়েছে। জাহান্নামীরাও বলবে, আমরা আল্লাহ যে বলেছিলেন নামাজ না পড়লে জাহান্নামে যাওয়া লাগবে, মানুষের গালিগালাজ করলে জাহান্নামে যাওয়া লাগবে, মানুষের ক্ষতি করলে জাহান্নামে যাওয়া লাগবে, সেই জাহান্নামে আসতেই হয়েছে। জাহান্নামবাসীরাই বলবে, ক্বালু না'ম, আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছে। সুতরাং আমরা যে কথা বলি, আমরা যে কোরআনে আলোচনা করি, এগুলো সত্য বিশ্বাস হয় কিনা?
আরো বিশ্বাস হবে সেই কঠিন বিভীষিকাময় অবস্থার দিনে, এবং জান্নাত জাহান্নামে যারা যাইবে তাদের সেই অবস্থায় আরো বিশ্বাস হবে, আরো বিশ্বাস হবে। কথা বুঝে আসছে? সুতরাং মানুষের উপরে কোনো জুলুম চালানো যাইবে না। এখন যদি বলেন হুজুর জুলুম কারে বলে? জুলুম বলা হয় এই মাথার যে টুপি দেখতেছেন, এই টুপিটা রাখার দরকার কোথায়? মাথায় না পায়ে? বলেন, এটা সবাই তো জানে, জানেন না? বলেন, টুপিটা সবাই মাথায় দেয়, এই টুপিটা মাথায় না দিয়ে আপনি পায়ে দিলেন, এটাই হলো জুলুম, এটাই হলো এই টুপির ওপরে জুলুম। যেখানের জিনিস সেখানে না রাখাটাই হলো জুলুম, যেখানে জিনিস সেখানে না রাখাটাই হলো জুলুম। এটা হলো সব জুলুমগুলো একত্রিত করে যেটাকে বলা হচ্ছে সেইটাই। যেখানে জিনিস সেখানে রাখলেন না। আল্লাহ আমাদেরকে পাঠাইছেন আল্লাহর ইবাদত বন্দিগি করার জন্য, ইবাদত বন্দিগি করলেন না, তাহলে আপনি কার পথে জুলুম করলেন? আল্লাহর উপর। নিজের উপরে নিজেই জুলুম করলেন। সব ক্ষেত্রে দেখেন, রাতের বেলায় আপনি কি করেন? ঘুমাচ্ছেন, ঠিক না? ফজরের সময় আপনার ওঠার কথা, আপনি উঠলেন না। আপনি কি করলেন? না, উঠলেন না, নামাজে শরীক হলেন না, বাসায় শুয়ে রইলেন। তার মানে হলো আপনি এই রাত, এই আল্লাহ দেওয়া নিয়ামত না এটা? ঘুম তো কার নিয়ামত? সবাই কথা বলেন ভাই, ঘুম আল্লাহ দেওয়া নিয়ামত না? যার ঘুম নেই সেই বোঝে। মানে ওষুধ খেয়ে ঘুম আসে না। এই ঘুম যে আল্লাহ দেওয়া নিয়ামত ভোগ করতেছেন সেই ইশারের পর থেকে ফজরের সময়, এই নিয়ামতের শুকরিয়া আদায় করবেন না কার কপাল দিয়ে আপনি এটা করলেন না, তার মানে আল্লাহর নিয়ামতের উপরে আপনি জুলুম করলেন। সুতরাং এই জালেমদেরকে আল্লাহ জাহান্নামে দিবে। কোন মানুষের নামে সমালোচনা করা আপনার ঠিক নয়। কোন মানুষ যদি অন্যায় করে, সংশ্লিষ্ট ব্যক্তি তারাই দেখবে, ঠিক না? বলেন, ঠিক কিনা? ইমাম যদি কোনো অন্যায় করে, আপনার সর্বোচ্চ সাবলীল ভাষায় আপনি কমিটিকে বলবেন। এটা বোঝানোর জন্য বলতেছি। তাহলে আপনি যদি নিজেই মাতব্বারি করে ইমামের গায়ে হাত তোলেন, আপনি ইমামের উপরে সব থেকে বড় জুলুম করলেন, ঠিক কিনা? বলেন। এজন্য যেখানে জিনিস সেখানে রাখতে হইবে, যদি না রাখেন এটা হলো জুলুম। এটা হলো কি? এটা জুলুম। সব থেকে উপরে আমার আল্লাহ, এরপরে কোরআন, রসুলের হাদিস, সকলের আগে আমার ইসলাম, ইসলামের নীতিমালা। আমার ছেলেও যদি ইসলামের বিরোধিতা করে, সেই ছেলে আমার জন্মদাতা ছেলে হতে পারে, কিন্তু আমার ছেলে ইসলামের দিক থেকে সে আমার আদর্শের কারণ হতে পারে না, ইসলামের দিক থেকে সে আমার অনুসরণের কারণ হতে পারে না, সে বাপ। এটা কিভাবে বললাম? এটা বললাম কিভাবে? দেখেন, আপনারা নূহ আলাইহিস সালামের নাম শুনেছেন না? নূহ আলাইহিস সালামের নাম সবাই শুনেছেন। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালামের ছেলে ছিল কেনান। খুব ভালোভাবে শুনেন। এজন্য বলতেছি, পৃথিবীতে হকপন্থী ওলামায়ে কেরাম যখন সঠিক কথা বলে, সেই কথাটা যদি তার বাপের বিরুদ্ধে যায়, তার মায়ের বিরুদ্ধে যায়, তার দলের বিরুদ্ধে যায়, মুসল্লির বিরুদ্ধে যাক, কমিটির বিরুদ্ধে যাক, এটা যায় আসে না। কোরআনের কথা আমার সকলের ওপরে, হাদিসের কথা আমার সকলের ওপরে। কেউ অসন্তুষ্ট হোক, এটা যায় আসে না। কেনানের দিকে খেয়াল করেন, নূহ আলাইহিস সালামের দিকে খেয়াল করেন। আপনি আমার ভালোবাসার পাত্র হতেও পারেন, নাও হতে পারেন, যায় আসে না। সকলের আগে আমার কোরআনের কথা, এটাই আমার কাছে প্রাধান্য। নূহ আলাইহিস সালাম যখন আল্লাহ বললেন, হে নূহ, আমি তো প্লাবন দেব, ঘটনা বলছি না? একবার তো বলছি। তুমি কি বানাও? জাহাজ বানাও, নৌকা বানাও। প্লাবনের আগে মহা প্লাবন হবে। এবার নূহ আলাইহিস সালামের অন্তরে দরদ লেগেছে যে আমার ছেলে তো কেনান কাফের,
নূহ আলাইহিস সালাম ছেলেকে বলতেছে, ইয়া বুনাইয়ারকাম মা'না ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। হে ছেলে, তুমি আমার নৌকা চলে আসো, তুমি আমার নৌকায় এসো। ভালোভাবে শুনেন, ঘটনা মানে মজা দেওয়ার জন্য না। অনেকেই আমার ঘটনা শুধু মজা পায়, হুজুর ঘটনা খুব মজা লাগে। আরে মিয়া, মজা পেয়ে আপনার লাভ কি? আপনি শিক্ষা গ্রহণ করুন, এটা তো মজার জন্য বলি না। ঘটনা শুনলেন খুব মজা লাগে, চোখের পানি পড়ে, কিন্তু আসরের নামাজে হাজির নেই। এই মজাই তো আপনাকে জাহান্নামে নিয়ে যায়, ঠিক কিনা? ঠিকও বলে না। তাহলে কি বললে? ইয়া বুনাইয়ারকাম মা'না ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। হে আমার কলিজার টুকরা সন্তান, তুমি আমার নৌকায় এসো। ওয়ালা তাকুম মা'আল কাফিরিন, তুমি ওই কাফেরদের সাথে থেকো না, কাফেরদের সাথে তুমি থেকো না। কে বললেন? পিতা বলতেছে সন্তানকে। সন্তান কাফের হলেও পিতার অন্তরে মায়া আছে না নেই? নেই? যারাই আছেন একটু খেয়াল করে শোনেন। তখন কেনান জবাব দিচ্ছে কি করে দেখেন। কেনান বলতেছে, ক্বালা সাআওয়ি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা। কেনান বলতেছে, বাবা অসুবিধা নেই, পানি যতই হোক আমি পাহাড়ের উপরে উঠবো, কিন্তু তোমার নৌকায় জাহাজে আমি উঠবো না। পানি যতই আসুক আমি কোথায় উঠবো? সবাই বলেন না, কোথায় উঠবো? কথা বলেন। আমি এ তো কোরআন থেকে বলতেছি। কোথা থেকে বলতেছি? কোরআন থেকে। আজকে হাতে নিয়ে বলতেছি। কেনান বলতেছে, বাবা ডাকার দরকার নেই, তুমি তোমার মতো যাও, পানি কত উঠবে আমি পাহাড়ের চূড়ায় গিয়ে দাঁড়াবো। এবার নূহ আলাইহিস সালাম তার ছেলেকে বলতেছে, ক্বালা লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম। ও আমার ছেলে, আজকে আল্লাহ তাআলা যে প্লাবন দিবে, আল্লাহর যে গজব আসবে, আল্লাহ যার উপরে রহম করবে সে ছাড়া কেউ বাঁচতে পারবে না। আল্লাহ যার উপরে রহম করবে সে ছাড়া কেউ বাঁচতে পারবে না। এই কথা কে বলতেছে? বাবা তার সন্তানকে বলতেছে, অর্থাৎ নূহ আলাইহিস সালাম কেনানকে বলতেছে। কথা বুঝে আসছে? বাপ বেটা যখন কথা বলতেছে, সকলের আগে আমার ইসলাম, আমার কোরআন, সেই বিরোধিতা যদি সন্তানও করে, আল্লাহ বরদাস্ত করতে পারেন না। আরে ভাই, আপনি আমার কত মহব্বতের মানুষ, তাই কি হয়েছে? আপনি আমার কিডনি দান করেছেন, তাই কি হয়েছে? আপনি আমার কিডনি দান করেন, আপনি কোরআনের বিরোধিতা করেন, আপনি আমার কাছে সবথেকে বড় শত্রু, আপনি আমার কাছে সবথেকে বড় বিয়াদব, ঠিক কিনা বলেন? নূহ আলাইহিস সালাম এবং তার সন্তান যখন এটা কথা বলতেছে, আল্লাহ তাআলা এটা সহ্য করতে পারেন নাই। আল্লাহ তাআলা এবার কি করেছে দেখেন, ওয়াহালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন। সন্তান আর বাবা যখন কথা বলতেছে, আল্লাহ আরশে আজিম থেকে এটা দেখে সহ্য করতে পারে নাই। আমার নবী একটা কাফেরের সাথে কথা বলবে, কাফেরের প্রতি দয়া করবে, এটা আমি আল্লাহ সহ্য করতে পারবো না। হঠাৎ করে এমন একটা ঢেউ আল্লাহ দিল, এক ঢেউয়ের মধ্যে কেনানকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে ধ্বংস করে দিলেন। এক ঢেউ ধ্বংস করে দিলেন। যখন সন্তানকে ধ্বংস করে দিলেন, কে দিলেন বলেন? আল্লাহ। তখন নূহ আলাইহিস সালাম বলতেছে, কে বলতেছে? নূহ আলাইহিস সালাম বলতেছে, ওয়ানাদা নূহুর রাব্বাহু ফাকালা রাব্বি ইন্না ইবনি মিন আহলি ওয়া ইন্না ওয়া'দাকাল হক। নূহ আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ তুমি আমার সন্তানকে এক ঢেউ ধ্বংস করে দিয়েছো, সে তো আমার পরিবারের লোক, সে তো আমার আহাল। আল্লাহ তাআলার সাথে যখন নূহ আলাইহিস সালাম এই কথাটা বলতেছে, আল্লাহ তাআলা জবাবে বলতেছেন, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক। ও আমার নূহ, ও আমার পয়গম্বর, তোমার ছেলে তোমার আহাল হতে পারে না। কারণ হলো ইন্নাহু আমালুন গায়রু সালিহ, তোমার ছেলে হলো সৎ কর্মশীল না।
সুতরাং তোমার ছেলে অসৎ কর্মশীল, এজন্য তোমার ছেলে হতে পারে জন্মদাতা, ছেলে হতে পারে, কিন্তু তোমার সন্তান, তোমার আহাল, তোমার পরিবার কশৃঙ্খল হতে পারে না। কথা বোঝা যায়? সন্তানকে কি বলতেছে? আল্লাহ বলতেছে। নূহ যখন বলল, আল্লাহ তুমি আমার ছেলেকে এক ঢেউ এই প্লাবনে আমার সামনে ধ্বংস করে দিলে, আল্লাহ কি বলতেছে? নূহ, তোমার ছেলে তোমার আহাল নয়, তোমার ছেলে তোমার পরিবারের লোক নয়, তোমার ছেলে হলো অসৎ কর্মশীল। তোমার ছেলে কি? অসৎ কর্মশীল। কি কর্মশীল বলেন? অসৎ। সৎ কর্মশীল না। নামাজ নেই, কালাম নেই, ঈমান নেই। তোমার ছেলের ঈমান নেই, সুতরাং তোমার ছেলে তোমার পরিবার হতে পারে। তাহলে এলাকাবাসী কি আমার পরিবার হতে পারে? যে লোক সৎ কর্মশীল না। এখান থেকে দলিল নেন, দলিল কোরআন থেকে দিচ্ছি। তুমি আমার বাপ, জন্মদাতা বাপ, তুমি বিয়াদক, তুমি গাঁজা খাও, তুমি মদ খাও, তোমার নামাজ নেই, তোমার রোজা নেই, তোমার জিকির নেই, সারাদিন গুনার মধ্যে ডুবে থাকো, তুমি আমার বাবা হয়েছে, তা কি হয়েছে? নবীর সন্তানকে আল্লাহ যদি এই কথা বলে, তাহলে আপনি আমি কোথায় বলেন? এবার নূহ আলাইহিস সালামের কথার জবাবে যখন আল্লাহ বললেন তোমার সন্তান তোমার পরিবার না, নূহ আলাইহিস সালাম এবার ভয় পেয়ে গেলেন, আল্লাহ আমি আল্লাহর কথার উপরে কি কথা বলেছি। এবার নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলতেছেন, ক্বালা রাব্বি ইন্নী আউযু বিকা আন আসআলাকা মা লাইসা লি বিহি ইলম ওয়া ইল্লা তাগফিরলি ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরিন। নূহ আলাইহিস সালাম বলতেছে, ক্বালা রাব্বি, হে আমার রব, ইন্নী আউযু বিকা আন আসআলাকা মা লাইসা লি বিহি ইলম ওয়া ইল্লা তাগফিরলি ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরিন। হে আমার রব, আমি বড় ভুল করে ফেলেছি, যে বিষয়ে আমার কোনো জ্ঞান নেই সেই বিষয়টা আমি তোমার কাছে চেয়ে ফেলেছি, আমার বড় ভুল হয়েছে। ওয়া ইল্লা তাগফিরলি, তুমি আমাকে কি করো? ক্ষমা করো। ওয়া তারহামনি, আমার উপর রহম করো, না আমি ধ্বংস হয়ে যাব। কে বলতেছেন? তুমি বলো না নূহ আলাইহিস সালাম বলে? একজন পয়গম্বরকে তোমার আমার মতন লোক বলেন? একজন পয়গম্বর, সে কে? পয়গম্বরকে চেনেন? আল্লাহ যাকেই নির্বাচন করেন সেই পয়গম্বর হয়। এ চেয়ারম্যান মেম্বার নয়, আর এমপি মন্ত্রী না। আল্লাহ যাকেই মনোনীত দেন তিনি হয় পয়গম্বর, যার কাছে আল্লাহর পক্ষ থেকে ওই আসে, ঠিক না? আর চেয়ারম্যান মেম্বারের কাছে কি আছে? সরকারি পক্ষ থেকে বরাদ্দ আসে, ঠিক না? আর যদি অসৎ হয় তাহলে তো বড় বড় মাল আসে পকেটে। কথা বুঝে আসছে? তাহলে পয়গম্বরের ছেলের যদি এই অবস্থা হয়, তাহলে আপনি আমি কি করতেছি বলেন? আপনি আমি কি করতেছি? ইসলাম আপনার ভালো লাগে না, ইসলাম যাদের ভালো লাগে না, আলেম ওলামা যাদের ভালো লাগে না, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলতেছেন কি জানেন? মিনা কতরিস সামাওয়াতি ওয়াল আরদ, সূরা আর-রহমান। আল্লাহ বলতেছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিনা কতরিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ বলতেছেন, আমার ইসলাম তোমার ভালো লাগে না, আমার আলেম ওলামা তোমার ভালো লাগে না, আমার কোরআন হাদিস তোমার ভালো লাগে না, তুমি বড় বড় মাতব্বারির কথা বলো, তোমার যদি ক্ষমতা থাকে তুমি আসমান জমিন থেকে দূর হয়ে বেরিয়ে চলে যাও, আল্লাহর সাথে গাদ্দারি করো। ইসলাম ভালো লাগে না, আলেম ওলামাদের কথা ভালো লাগে না, কোরআনের কথা ভালো লাগে না। আল্লাহ কি বলতেছেন? মিনা কতরিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন থেকে দূর হয়ে বেরিয়ে যাও। ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ বলতেছেন, কোথায় পালাবি? আসমান জমিন দিয়ে তোকে আমি প্যাকেট করে রেখেছি। আসমান জমিনের সব জায়গা জমি কার? তোমার আমার? 2 কাঠা 4 কাঠা সম্পত্তি নিয়ে মারামারি করি। এই গোটা জমিন, এই আসমান কে চালাইতেছে? সুতরাং আসমান জমিন থেকে পালানোর কোনো জায়গা আছে বলেন? জায়গা নেই। কোথায় পালাবা? পালানোর কোনো জায়গা নেই। সুতরাং আসুন আমরা আদর্শ ব্যক্তিকে পরিবর্তন করি, আদর্শ ব্যক্তিকে পরিবর্তন করি। আদর্শ হবেন আমার আল্লাহ, আল্লাহ রসুলের কথা যে বলবে সে আমার আদর্শ ব্যক্তি।
সে যদি আমার বাবা হয় সে আমার আদর্শ, সে যদি আমার ইমাম হয় সে আমার আদর্শ, সে যদি আমার বন্ধু হয় সে হবে আমার আদর্শ। আর কোরআন হাদিসের আলেম ওলামাদের কথা অ্যালার্জি সহ্য করতে পারে না, সে আমার বন্ধু হতে পারে না, বরঞ্চ সে আমার পৃথিবীর বুকে সব থেকে বড় শত্রু। সব থেকে কি বলেন? বড় শত্রু। অহংকারী করে যারা চলে, টাকা পয়সার অহংকারী, জায়গা জমির অহংকারী, তারা এমন একটা ভাব দেখায় কিসের আলেম ওলামা। দেখেন না, অফিস আদালতে গেলেই এমন এমন কথা বলে, ও পাঞ্জাবি টুপিওয়ালা এস, বেটা বিয়াদব, তুই মরলে তো এই পাঞ্জাবি টুপিওয়ালাই তো তোর জানাজা দেয়, তোর বাবা তো জানাজা পড়াতে পারে না। পারে বলেন? হ্যাঁ, হা করে কি তাকায় দেখেন, পারে? তাহলে হকপন্থী ওলামা ইকরাম যারা আছেন, হকপন্থী ওলামা ইকরাম যারা আছে, তাদেরকে আপনি মহব্বত করেন। মহব্বত করা মানে এমন নয় তাকে কারি কারি টাকা দেওয়া। মহব্বত করা মানে এমন তার কথা অনুযায়ী জীবনটা চালানো, তার কথা অনুযায়ী জীবনটা চালানো, এটাই সব থেকে বড় মহব্বত। এজন্য আজকে যে দোয়া অনুষ্ঠান, আজকে যে 14ই আগস্ট, এই দিনেই দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন এদেশের সকলের প্রিয় মুফাসসির, প্রিয় আলেম, বিশ্ববরণ্য আলেম আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের আলা মাকাম দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। কি জীবন তিনি গঠন করেছেন, জীবনটা কি গঠন করেছেন। আপনি আওয়ামী লীগ করেন, তাকে ভালোবাসেন, আপনি বিএনপি করেন, তাকে ভালোবাসেন, আপনি যেই দলই করেন তাকে ভালোবাসেন, কিন্তু আপনি আপনার আদর্শ থেকে পরিবর্তন হতে পারেন না। তিনি এমপি ছিলেন কয়বার? দুইবার এমপি ছিলেন। একজন এমপির বাড়ি কয়টা হয় আপনি বলেন? গোলাম রেজা আছে না, এর বাড়ি কটা জানেন আপনি? ওই একটা উপজেলার মোড়ে, এই যে ওখানে একটা বাড়ি দেখেছেন না, ঢাকায়ও তার বাড়ি আছে। গোলাম রেজা কলেজ আছে, কবার ছিল সে লাঙ্গলের আমলে, লাঙ্গল এরশাদের আমলে জাহাই মাই করে একবার হয়তো কিছুটা হয়েছে, সেই একবারে তার এই অবস্থা। কোটি কোটি টাকার সম্পদ, কোটি কোটি টাকার সম্পদ। আপনাদের মসজিদে আইছিল কে? সাইদ মেহেদি আইছিল না? ওর কয়টা ঘেট জানেন? আপনি জানেন না? আমি ওই বংশীপুরে পড়তাম, তা ওই সাইকেল চালায় যেতাম। এখন ওই সকালে 2-3 ঘন্টা ট্রাক আসে, আমি একজনকে শুনলাম যে ভাই এত মাছ, এ কার ঘেরের মাছ প্রতিদিন আসে বলো? তা বললো চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান সাইদ মেহেদি, তখন চেয়ারম্যান। তা খোঁজ নিয়ে দেখলাম মানুষের দখল করা ঘের ভেড়ি নিয়ে সব ভর্তি করে ফেলায়। একবার চেয়ারম্যান হয়ে যদি এই অবস্থা। আর আল্লামা সাইদি সাহেব তখন কি ছিলেন জানেন? সাইদি সাহেবের একজন ছাত্র, তার মুখ দিয়ে শুনতেছিলাম। পিরোজপুরে তার বাড়ি। এখন বন্যা হয়েছে, কি হয়েছে? বন্যা। এখন বন্যায় মানুষদেরকে কি করতে হবে? ত্রাণ দিতে হবে। এখন তখনকার সময় সাইদি সাহেবের বাসা রাস্তা দিয়ে যাওয়া যায় না, নদী পথ দিয়ে যাইতে হয়। এখন তখন নতুন স্পিড বোট উঠেছে, একটা স্পিড বোট নিয়ে এমপি সাহেব, সংসদ সদস্য যাচ্ছেন মানুষের ত্রাণ নিয়ে যাওয়ার জন্য। পিরোজপুর, নাজেরপুর, আমরা তো ওইদিকে যাইনি, আমি আর যারা গিয়েছেন জানেন। এখন নাজেরপুর যেখানে, সেখানেই কি দেবেন? ত্রাণ দিবেন। সেই পরিমাণ ত্রাণ নিয়েছে স্পিড বোটে। এখন নদীর এই পাশে নাজেরপুর আর এই পাশে অন্য একটা গ্রামের নামটা স্মরণ নেই। তা বিল্ডিং এর ছাদ থেকে এভাবে করে ডাকতেছে যে আমাদেরকে কিছু দিয়ে যান। এখন সাইদি সাহেবের যে ছাত্র রুহুল আমিন বলে নাম, সে নজর করে দেখে ড্রাইভারকে বলতেছে, স্পিড বোটের ড্রাইভারকে বলতেছে ওদিকে যাওয়ার দরকার নেই, ওটা আমাদের এলাকা না, ওই এলাকা আমাদের না, ওদিকে গেলে আমরা শেষ পর্যন্ত দিতে পারবো না। আমি ঘটনাটা এজন্য বলতেছি, সাইদি সাহেবকে আপনি চেনেন?
আপনি সাইদি সাহেবের পছন্দ করেন না, ঠিক আছে, আপনার মতো কের ছাতা মাথা আপনি সৌদি আরব, কাতার, বাহরাইন, মিশর এ সমস্ত আরবের দেশ থেকে কোটি লক্ষ কোটি কোটি টাকা সাইদি সাহেবকে দেয়। তিনি চাইলে বাংলাদেশের প্রধানমন্ত্রী আর কত জনপ্রিয়, আর তার কত টাকা পয়সা আছে, কত মহাব্বতের মানুষ আছে জানেন, তার কত মহাব্বতের মানুষ আছে জানেন, তাও কি 2-5 হাজার টাকা তার হাদিয়া দেয়। আপনারা আমার 100 টাকা করে দেন, এটা 100 টাকা হাদিয়া। হাদিয়াটা কত শোনেন, সাইদি সাহেব এটা লক্ষ্য করেছে যে রুহুল আমিন বলতেছে যে কি ওখানে যাওয়ার দরকার নেই। সাইদি সাহেব বলতেছে, এই কিরে রুহুল আমিন, ওইদিকে লোক ডাকে, তুমি কি এটা দেখো না? আবার চশমা পরতেন যে ছাত্র, তুমি কি চশমার ফাঁক দিয়ে ওটা দেখো না? তা বলতেছে, হুজুর ওটা তো আমাদের এলাকা না, আমাদের এলাকায় আমরা ত্রাণ দেবো নাজেরপুর, আর আমাদের স্পিড বোটে যতটুকু ত্রাণ আছে এখানে দিলে আমরা ওখানে পৌঁছাতে পারবো না। তখন আল্লামা সাইদি সাহেব বলতেছেন, তাহলে নাজেরপুর ওখানে রব আর একজন, আর বিল্ডিং এর ওপরে ছাদের ওপরে যারা তাদের রব আর একজন। সুবহানাল্লাহ, কত নরম দিলের মানুষ। বলতে পারে স্পিড বোট ঘোড়া ওইদিকে নিয়ে চল। তা ছাত্র বলতেছে, হুজুর ওইদিকে নিয়ে গেলে তো আমরা শেষ পর্যন্ত দিতে পারবো না। বলে, দেওয়ার দরকার নেই, আল্লাহ তাআলা তোমার কাছে কি জিজ্ঞাসা করবে জানো? তোমার যতটুকু সম্পদ আছে তুমি সেই সম্পদটুকু ক্ষুধার্ত যারা, সে কাফের হোক, বেঈমান হোক, কুকুর হোক, একটা পাখি হোক, তোমার কাছে যতটুকু জিনিস আছে ততটুকু জিনিস তুমি বিলাও, ফুরায়া যাইবে, আল্লাহ তোমার কাছে কৈফিয়ত চাবে না। তোমার কাছে থাকতে তুমি কেন বেলাও না? এই সম্পদের হিসাব আল্লাহ নিবেন। সুতরাং আমি আল্লাহ তাআলার কাছে এই হিসাবের সম্মুখীন হতে চাই না। গাড়ি ঘোড়া, স্পিড বোট ঘোড়া ওখানে চলো দিব, ওখানে দিতে যেখানে দেওয়ার কথা সেখানে দিতে পারলেন না। খালি গাড়ি নিয়ে, খালি স্পিড বোট নিয়ে চলে গেলেন সেই নাজেরপুর। সেখানে চলে যাওয়ার পরে ওখানে নাজেরপুর যারা দায়িত্বশীল আছে তারা সেখানে সাইদি সাহেবের জন্য থাকার ব্যবস্থা করলেন। বলা হলো যে এখানে রাত্রে থাকতে হইবে। রাত্রে যখন থাকলেন, থাকার পরে ফজরের পরে সাইদি সাহেব একটু ঘুমান। এখন যখন ঘুমাচ্ছেন, আর যারা সফর সঙ্গী আছেন ছাত্র সবার একজন, তাকে বললেন, আমি একটু ঘুমাই, তোমরা একটু ঘোরাঘুরি করো। একটু পরে ইসলামী ব্যাংক থেকে একজন ম্যানেজার গিয়েছে মোটরসাইকেল, গিয়ে বলতেছে, হুজুর কোথায়? বললো, হুজুর তো ঘুমাইতেছে। বললো, হুজুর গতকালকে রাত্রে সৌদি আরবে ফোন করেছে, বাংলাদেশে যারা প্রবাসী আছে তাদের কাছে ফোন করেছে, করে বলেছে যে আমার এলাকার মানুষ অভাব কষ্টে রয়েছে, তুমি টাকা পাঠাও। 2-4 জন মিলে 14 লাখ টাকা পাঠাইছে। কত লাখ? একটা ফোনে ক লাখ? বলতে 14 লাখ টাকা পাঠাইছে। অস্থির হয়ে যাচ্ছে বিদেশের মানুষ আল্লামা সাইদি সাহেবের জন্য। সুতরাং এই টাকাগুলো হুজুরকে দেন। হুজুর যখন ঘুম থেকে উঠলেন, হুজুর বললেন, এই 14 লাখ টাকা মাল আমি এখনই কিনবো, কিনে আমার এই এলাকায় এখনই মাল বিলায় তারপর আমি রওনা দেব। সুবহানাল্লাহ। তিনি যদি চাইতেন 2টো বাড়ি 4টে বাড়ি কেন 5-7টা বাড়ি করে ফেলতেন। খুলনা সার্কিট হাউস তার নিজের হয়ে যেত। অনেক ঘটনা আছে। তিনি ছিলেন এমপি, সৎ। তিনি কি করেছে বলেন তো? তার কয়টা বাড়ি জানেন? পিরোজপুরে তার বাড়ি ঘর ভাঙা। সাইদি ফাউন্ডেশন করেছে একটা মাদ্রাসা, একটা মসজিদ, তার কোনো বাড়ি নেই। ঢাকায় তার একটা বাড়ি আছে, সেই বাড়িটা নাকি কেউ দান করেছে তাকে। এই হলো তার সম্পদ, এই হলো তার অর্থবিত্ত, আর কিছুই নেই। ইনি হলেন এমপি, ইনি হলেন সংসদ সদস্য। কথা বুঝা আসছে? তিনি হলেন সংসদ সদস্য, যার কথা শুনলে মানুষের অন্তর দিয়ে অশ্রু ঝরে। সুতরাং যুবকরা যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, তাকে স্মরণ করে যারা এই আয়োজন করেছেন, আমি তাদেরকে প্রথম বলবো, আপনারা নামাজি হবেন। কি হবেন? নামাজি হবেন। কারণ আপনারা যাকেই অনুসরণ করেছেন তিনিই বলেছেন, যার ভিতরে নামাজ নেই তার ভিতরে ঈমান নেই। যে নামাজ পড়ে না, ইসলামী আন্দোলনের মূল্য তার কাছে বিন্দু পরিমাণ নেই। আপনার নামাজ নেই, ইসলামী আন্দোলনের 4 পয়সা মূল্য আপনার কাছে নেই। ঠিক কিনা বলেন? আপনি কিসের ইসলামী আন্দোলন করেন? আপনার তো নামাজ নেই, আপনি নামাজই পড়েন না।
আপনি কিসের সাইদি সাহেবকে মহাব্বত করেন? আপনি তো নামাজে আসেন। এজন্য আমার অনুরোধ হলো আপনারা সকলেই নামাজি হবেন। এবং আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেব তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এই দিনেই। তার বিদায়ের সময় কি অবস্থা হয়েছে, তাকে মারা হয়েছে কিভাবে? সুস্থ শরীর নিয়ে কেউ কি এভাবে মারা যায় বলেন? গাড়ি থেকে নামতেছে হাসতে হাসতে, হঠাৎ করে শোনা গিয়েছে তাই হার্ট অ্যাটাকে মারা গিয়েছে। যে ব্যক্তির হাড়ে রক্ত চলাচল ডিস্টার্ব হয় সে কি হাসি খুশি থাকতে পারে? বুকের যন্ত্রণা হবে, ঠিক না বলেন? তাকে মার্ডার করে মারা হয়েছে, তাকে দুনিয়া থেকে শহীদ করা হয়েছে, তাকে শহীদ করা হয়েছে। আর তিনি শহীদের দরজা আল্লাহর কাছে কামনা করতেন। কাপুরুষের মতো মৃত্যুবরণ করে কোনো লাভ নাই। কাপুরুষ সে সাইকেলের টায়ার বাস্ট হলে ভয় পায়, ঠিক না? বাসের টায়ার বাস্ট হলে সে মনে করে মালাকুল মউত চলে আসছে। কথা বলে কাপুরুষ তো এইভাবে মরে, বিছানায় ধুকে ধুকে কাপুরুষ মরে। আর যারা শহীদে তামান্না নিয়ে ঘোরে তাদের মৃত্যু হয় খালেদ বিন ওয়ালিদের মতো, সুবহানাল্লাহ। তাদের মৃত্যু হয় মির্জাফরের মতো 50 বছর বেঁচে থেকে কোনো লাভ নাই। সিরাজউদ্দৌলার মতো মরো, খালেদ বিন ওয়ালিদের মতো মরো। মৃত্যু তো হবেই, না হবে না? বলেন বলেন, এই মৃত্যু থেকে কেউ বাঁচতে পেরেছে বলেন? আপনিও পারবেন না, আমিও পারবেন না। রসুল পর্যন্ত মৃত্যু থেকে পালায়ন করতে পারে নাই, আর আপনি আমি মৃত্যু থেকে পালায়ন করতে পারবো? এই যে বৃষ্টি হচ্ছে না? আমার দাদি মারা গিয়েছে, আপনারা শুনেছেন না? এই 2 দিন আগে প্রচন্ড বৃষ্টির মধ্যেও তাকে দাফন করা হয়েছে। কবরের মধ্যে পানি। যারা কবর খনন করেছে তারা বলতেছে একটা কাজ করো, বালি দিয়েও পানি আটে না, ওই পানির মধ্যে তাকে শোভায়া দাও। কল্পনা করতে পারেন? আপনি কল্পনা করতে পারেন? আপনি চোখ বুঝান নাই, আপনি ফ্যানের বাতাসে আছেন। আজকে আমি চোখ বুঝাই মারা যাই, আপনারা এখান থেকে টেনে হেসড়ে আমাকে নিয়ে যাবেন। আমাকে যেখানে শোয়াবেন ওপরে কি ফ্যান দেবেন? লোকে কি বলবে? লাশের ওপরে ফ্যান দেওয়ার কোনো প্রয়োজন নেই, বলবেন কিনা বলেন? তাহলে কিসের, আপনি কি করেন? মৃত্যুটা আপনার কি হবে আপনি ভাবেন তো? আপনার মৃত্যুটা কি হবে ভাবেন? সুতরাং মানুষের ওপরে জুলুম নির্যাতন, মানুষের ওপরে বিভিন্ন ভাবে তহমত দেওয়া, আলেম ওলামাদের বিরোধিতা করা, নামাজ কালাম না পড়া, সুদ ঘুষের ভিতরে ডুবে থাকা, সব কিছু আমাদের পরিত্যাগ করতে হবে। যদি করতে পারি ওই কবরের ভিতরে পানির মধ্যে যদি শুয়ে থাকতে পারি, আল্লাহ আমাদের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিবে। এটা কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। এই বৃষ্টি হচ্ছে, তা কি হয়েছে? আপনি আমি চোখে দেখতেছি, বৃষ্টির মধ্যে আমাকে কবরে শোয়াচ্ছে। ইমানদার হওয়ার কারণে আমাদের কবরটা আল্লাহ জান্নাতের বিছানা বিছায়। আর যদি জুলুম করে আপনি হজে গিয়েও জাহান্নামে যাবেন। ঘটনা বলবো, আজকে একটু দেরি হোক, 30 পর্যন্ত চালাই, অসুবিধা আছে? যেহেতু বৃষ্টি হচ্ছে, একটা তাফসিরের কিতাব আছে, তাফসিরে জালালাইন শরীফ, নাম শুনেছেন অনেকেই যারা পড়াশোনা করেন। তাফসিরে জালালাইন শরীফ, তিনি তার কিতাবের ভিতরে লিখছেন, এক ব্যক্তি হজে চলে গিয়েছে। হজে যাওয়ার পরে তার ইন্তেকাল হয়ে গেল, পথের মধ্যে ইন্তেকাল হয়ে গেল। এখন হাজী সাহেবরা যারা সাথে সঙ্গে আছে, জানাজা কাফন দাফন তো তারাই করবে। বলেন, আমি যদি মারা যাই আমার আত্মীয় স্বজন মুসল্লি বিন্দুরা আমাকেই দাফন দিবে। আমার দাদি মারা গিয়েছে, আত্মীয় স্বজনরাই তাকে দাফন দিয়েছে। আপনি আমি মারা যাব, আমাদের দাফন দিবে আমাদের আত্মীয় স্বজন। কিন্তু হজের কাফেলায় তো আত্মীয় স্বজন নেই, যারাই সফর সঙ্গী তারাই তো তারা এই কাজটা করবে। মৃত্যুবরণ করেছে, কিন্তু কবর যে খনন করবে, সেই খনন করার যে কোদাল তো কাছে নেই। এখন সফর সঙ্গীরা বলল, পাশের বাড়ি কোথাও কোদাল আছে কিনা দেখো। পাশের বাড়ি চলে গেল, গিয়ে দেখলো এক মহিলা কোদাল দিয়ে মাটি কাটে। হাজী সাহেবরা বলতেছে, ও মহিলা, তোমার কোদালটা একটু আমাকে দিবে নাকি? আমাদের সাথে একজন হাজী সাহেব আসছে, সে তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, আমরা তাকে
কবরস্থ করব, কিন্তু কবর খোঁড়ার জন্য কোনো যন্ত্র কোদাল কিছু আমাদের কাছে নেই। তাফসিরে জালালাইনের কিতাবের ভিতরে আসছে, যিনি তাফসির লিখেছেন তাফসিরে জালালাইন শরীফ, তিনি কিতাবের ভিতরে লিখছে, কোদালটা যখন মহিলা দিচ্ছে আর বলতেছে এই কোদালটা কিন্তু আমার বাড়িতে এনে দিতে হইবে, তোমরা নিয়ে যাচ্ছ, তোমরা হাতে করে আবার দিয়ে নেবা, দিয়ে আসবা, যেহেতু তোমাদেরকে আমি চিনি না, এই এলাকার তোমরা না, তোমরা ভিন্ন দেশ থেকে হজে আসছো। এখন জানাজার নামাজ পড়ায় কবর আগে থেকে খনন করা হয়ে গিয়েছে, কবর খনন করে এবার ওই যে হজে গিয়ে মারা গিয়েছে তার লাশটা এবার কবরের ভিতরে দাফন করা হয়েছে। কবরের ভিতরে দাফন করে এবার মাটি দেওয়ার পরে ওপরে উঠে দেখে সেই কোদালটা নেওয়া হয়নি কবর থেকে সেই কোদালটা আর নিতে মনে নেই, তাড়াহুড়োর মধ্যে হয়ে গিয়েছে। এবার সকলেই চিন্তায় পড়ে গেল, আমরা দূর থেকে আসছি, মহিলা তো কোদালের জন্য বারবার বলেছে কোদালটা ব্যবহার করে তার বাড়িতে ফিরে দিতে হইবে, না দিতে পারলে আমরা আমানতের খিয়ানত করব। পরামর্শ করে বলল, নতুন কবর খনন করেছি, সুতরাং কবরটা আবার খনন করা হোক, কবরটা আবার খোঁড়া হোক, কবরটা খুঁড়ে কোদালটা শুধু আমরা বাহির করে নিব। আমার ভাইরা, জালালাইন শরীফ তাফসিরে জালালাইন তিনি তার কিতাবের ভিতরে লিখছেন, যখন ওই কাফেলা হাজী সাহেবের সাথে যারাই ছিল তারা যখন কবরটা খনন করলো, কবরটা খনন করতে দেরি দেখলো কবরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। আর কে জানো ওই কোদালটা তার পায়ের সাথে বেঁধে রেখেছে। ভয় পেয়ে কবর থেকে তারা উঠে আসলো, উঠে এসে আবার মাটি চাপনা দিল, চাপনা দিয়ে এবার ওই মহিলার কাছে চলে গেল যে কোদাল দিয়েছে, গিয়ে বলতেছে, মহিলা, আমরা তোমার কোদালের থেকে আরো অনেক অর্থ তোমাকে দিব, আমাদের এই হাত থেকে বাঁচাও। একটা অঘটনার কারণে ঘটনা মহিলার সাথে বলতেছে না, কারণ বললে তো মান সম্মানের ফেরা, একসাথে হজ করতে আসছে, অনেক অর্থ দিয়ে মহিলার কাছে চলে আসছে। যখন বাসায় এলাকায় আসছে, এলাকায় আসার পরে তার স্ত্রীর কাছে গিয়ে বলতেছে, কি ব্যাপার, তোমার স্বামী তো আমাদের সাথে হজে গিয়েছিল, হজে যাওয়ার পরে সে ইন্তেকাল করেছে, ইন্তেকাল করার পরে তার কবর যখন খনন করেছি সব কিছু যখন খুলে বলল, মহিলাকে বলতেছে, তোমার স্বামী গোপনে কি পাপ করতো, দেখো গোপনে কি পাপ করতো একটু বলো তো দেখি। তখন স্ত্রী বলতেছে, আমার স্বামীকে কতবার বলেছি তুমি এই মানুষের উপরে জুলুম করো না, মানুষের উপরে নির্যাতন করো না। একসাথে পার্টনারে ব্যবসা করতো, একসাথে ব্যবসা করতো, এক পার্টনারকে মেরে টাকা পয়সা দিয়ে কিছু অর্থ করি জমায়েশ, আর কিছু টাকা পয়সা দিয়ে ভেবেছে আমি যদি বাইতুল্লাহ চলে যাই, বাইতুল্লাহ গেলে আল্লাহ আমার গুনাহগুলো মাফ করে দিবেন, এজন্য পার্টনারকে মেরে সেই পার্টনারে কিছু টাকা পয়সা নিয়ে জমায়ে কিছু টাকা দিয়ে হজে গিয়েছে, আর ভেবেছে হজে গেলেই মাফ। কেমন দেখেন, বাইতুল্লাহ যাওয়ার পরেও আল্লাহ তার কবরে আযাব দেওয়া আরম্ভ করেছে, কবরে আযাব সচক্ষে মানুষেরা দেখেছে। এমন এমন ঘটনা আপনি আর কি জানেন, আমি বলতে পারি প্রকাশ্য এই জমিনে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে দেখাইছে, জাহান্নামের আগুনকে আল্লাহ দেখাইছে। ইমাম বাইহাকি রহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের ভিতরে লিখছেন শুআবুল ঈমানে, ওরকম এক হাজী সাহেব হজে গিয়েছে, যাওয়ার পরে তার কবর খনন করা হয়েছে প্রথম, হওয়ার পরে সেই কবরে সাপ, আর একটা কবর খনন করা হয়েছে, সেই কবরে সাপ, আর একটা কবর খনন করা হয়েছে, সেই কবরেও সাপ, তিনবার তিন জায়গায় সাপ, কবর খুঁড়ে দেখে সাপ। কথা বুঝে আসছে? এবার সেই যুগের অর্থাৎ সাহাবা ইকরাম আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি ছিলেন পাশে, তাকে গিয়ে বলতেছে, হুজুর, ওগো আল্লাহ নবী সাহাবী, এই আমাদের হাজী সাহেবের সাথে একজন ব্যক্তি আসছে, মারা গিয়েছে, কবর খুঁড়ি সাপ, কবর খুঁড়ি সাপ, কবর খুঁড়ি সাপ, আমরা কোথায় তাকে দাফন দিব? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছে, বদ আমলের কারণে হয়তো তার এই অবস্থা হচ্ছে, সুতরাং তোমরা তৃতীয় নম্বর যে কবরটি খুঁড়েছ ওই কবরেই তাকে দাফন করে দাও, সাপযুক্ত কবরেই তাকে ফেলে দিয়ে তুমি মাটি চাপা দিয়ে দাও। বাড়িতে গিয়ে খোঁজ নিয়ে দেখে সে ছিল তরকারি ব্যবসায়ী। কি ছিল?
তরকারির ব্যবসায়ী। এখন সে ওই ভালো তরকারিগুলো ওপরে রাখতো আর পচাগুলো নিচেই রাখতো। যখন কোনো খরিদ্দার ক্রেতা আসলো কেনার জন্য, ওই খারাপটা দিয়ে ভালোটা দিয়ে পাইল দিয়ে বেচতো। স্ত্রী বারবার বলেছে তুমি এই কাজ করো না, মানুষকে ঠকায়ও না, মানুষের উপরে জুলুম নির্যাতন চালায়ও না, মানুষকে ফাঁকি দিও না। স্ত্রীকে বলেছে জানো, স্ত্রীকে বলতেছে যদি আমরা এই কাজ না করি তাহলে দিনের বেলায় এক বেলা খানা খেয়ে থাকতে হবে, এক মুঠো খাইতে হবে, আর খাইতে পারবো না। সুতরাং ফাঁকি ঝুঁকি না দিলে অর্থবিত্ত বলা হওয়া যাবে না। কতবার নিষেধ করেছি আমি আমার স্বামীকে, স্বামী শুনে নাই। ওর কবরে সাপ আসবে না তো কার কবর আসবে? আজে বাজে কিতাবের কথা বললাম। ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি শুআবুল ঈমানে নিয়ে আসছে। টাইম বুঝতে পেরেছি, আমি বুঝতে পারিছি। অত একবার বলতে হয়, বারবার বললে তো ডিস্টার্ব হয়, একবার বললে ডিস্টার্ব হয়। সুতরাং আমার ভাইরা, আমরা এই ঘটনা থেকে বুঝলাম যে বদ আমল নিয়ে কবরে গেলে কবরের আযাব থেকে আমরা বাঁচতে পারবো না। আল্লাহ তাআলা আমাদের সকলকে মৃত্যুর আগে কি, মৃত্যু তো এখন তখন হতে পারে, এই মসজিদে এখনই তওবা করুন। সকল খারাপ কাজ, বেনামাজি থেকে আমরা মুক্ত থেকে আমরা নামাজি হব। আমরা আল্লাহর ভয়ে সকল পাপ আমরা কি করবো বলেন, ছেড়ে দিব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জুমার মসজিদ থেকে তওবা করার তৌফিক দান করুন, সকল গুনাহ থেকে ফিরে এসে আল্লাহর পথে আসার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাকি নামাজের